এলাকায় দ্বিতীয় দিনে নির্বাচনী প্রচার চলছে। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত জানাতে সবুজবাগ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক এবং একই সঙ্গে সূত্রাপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আসিফ ইকবাল। শুরুতেই যাচ্ছি পুলকের কাছে। পুলক, এখন পর্যন্ত কোন কোন দলের প্রার্থী প্রচার শুরু করেছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তন্ময়। সকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকার যে প্রচারণা প্রার্থীদের, সেটি নিয়ে আমি আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম এবং বর্তমানে আমি এখন রয়েছি ঢাকা ৯ আসনে, যেটি মূলত খিলগা, বাসাবো এবং গোরান এলাকা নিয়ে গঠিত। এবং এই এলাকায় মূলত সকাল থেকে প্রচারণার জন্য নেমে পড়েছিলেন বিভিন্ন দলীয় প্রার্থীরা। এবং আমরা যদি একটু বলতে চাই যে এই আসনে মূলত ধানের শীষের পক্ষে লড়ছেন বিএনপির প্রার্থী এবং এইখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তাসলিম জারা এবং এনসিপি থেকে লড়ছেন জাবেদ রাসিল। এবং এই তিনজনের প্রতিদ্বন্দ্বিতামূলক প্রচারণা কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। এবং সকাল থেকে তাসলিম জারার যে প্রচারণা সেই এই এলাকা ভিত্তিকই হয়েছে। এবং আজ জানেন যে আজকে সরস্বতী পূজা এবং আজকে জুমা বাদুর দিন, এবং এই দুই উৎসবকে ঘিরে কিন্তু আসলে মোটামুটি বলা চলে যে সবাই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে যেই প্রচারণার যে আইন রয়েছে সেই আইনকে সম্মান জানিয়ে কিন্তু সবাই এই প্রচারণাগুলো করছেন। এখন কিন্তু বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু একটি মণ্ডপ রয়েছে এবং মণ্ডপ স্থাপন রয়েছে সরস্বতী পুজো উপলক্ষে। সেখানে কিন্তু ডক্টর তাসলিম যারা এখানে এসেছেন এবং সবার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো যে ধর্মীয় উপাসনাগুলোতে যে কোনো ধরনের প্রচারণা বিষয় লক্ষ্য করিনি। এবং বিভিন্ন ধরনের সময় আমরা দেখেছি বিভিন্ন আসনগুলোতে লক্ষ্য করেছি যারা প্রার্থীরা রয়েছেন, প্রার্থীরা কিন্তু পক্ষপাতমূলক বক্তব্য দিচ্ছেন, একে অপরের বিপক্ষে কাদা ছড়াছড়িমূলক কথাবার্তা বলছেন, যেগুলো আসলে প্রশ্ন জাগায় যে কতটা নির্বাচনের যে আইন রয়েছে প্রচারণা কতটা তারা মেনে চলছেন। তো এই ছিল আমার কাছে তন্ময় ঢাকা ৯ আসন থেকে সর্বশেষ। দর্শক, এ পর্যায়ে চলে যাচ্ছি সূত্রাপুরের সহকর্মী আসিফ যুক্ত আছেন আমাদের সঙ্গে। আসিফ, এই মুহূর্তে কারা প্রচারণা চালাচ্ছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। তন্ময়, আমরা এখন আছি রাজধানীর সূত্রাপুর এলাকায়। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান কিন্তু প্রচারণা চালাচ্ছেন। জুমার নামাজের পরেই কিন্তু তিনি তার প্রচারণা শুরু করেছে। যদি আমাদের ক্যামেরার চোখে দেখাই, তিনি কিন্তু সূত্রাপুরের যে সড়কটি আছে সেই সড়কটি ধরে কিন্তু তিনি লিফলেট বিতরণের যে কার্যক্রমটি সেটি পরিচালনা করছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূত্রাপুরে যেই মসজিদটি আছে সেখান থেকে তিনি নামাজ শেষ করেই কিন্তু বের হয়ে তার নির্বাচনী কার্যক্রম এবং প্রচারণায় যুক্ত হয়েছেন এবং সেখানে কিন্তু তিনি লিফলেট বিতরণ করছেন। এর আগে আমরা ছিলাম ঢাকা ৬-এরই আরেক প্রার্থী ইশরাক হোসেনের কর্মসূচিতে, সেখানেও দেখেছি যে তিনি প্রচারণা চালিয়েছে। আজকে যেহেতু সরকারি ছুটির দিন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে প্রার্থীরা একটু দেরি করেই তাদের প্রচারণা শুরু করেছে এবং তাদের মূল যে প্রচারণাটি আছে সেটি আসলে জুমার নামাজের পরপরই কিন্তু শুরু হয়েছে। এবং আমরা যেটি ঢাকা ৬ দেখতে পাচ্ছি, জুমার নামাজের পরপরই প্রচারণা শুরু হয়েছে। এবং এছাড়া এই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো আসন আছে সব আসনের কিন্তু প্রার্থীদেরই মোটামুটি কম বেশি প্রচারণা আছে, যেটি জুম্মার নামাজের পরপরই শুরু হচ্ছে। এবং এই প্রচারণাটি কিন্তু গতকাল প্রথম দিন আমরা যেমনটি দেখেছি যে মধ্যরাত পর্যন্ত কিন্তু এই নির্বাচনের প্রচারণাটি চলছে। যেহেতু খুব একটা সময় পাওয়া যাচ্ছে না প্রচারণার জন্য, সেজন্য কিন্তু প্রার্থীরা তাদের যে প্রচারণা কার্যক্রমটি আছে সেটি সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত কিন্তু পরিচালনা করছে, যেটি আমরা প্রথম দিন দেখেছি। আজকেও আমরা সেটি দেখছি যে সকাল থেকেই প্রচারণা শুরু হয়েছে এবং এই জুম্মা নামাজের পরপরই কিন্তু প্রচারণাটি একটু নতুন উদ্বেগে নতুন দমে কিন্তু শুরু হয়েছে এবং সেটি কিন্তু এখন পুরো দমে চলছে। তো ঢাকা সূত্রাপুরে এখন জামায়াত এবং 10 দলীয় মনোনীত প্রার্থী আব্দুল মান্নান প্রচারণা চালাচ্ছে এবং এরপর কিন্তু আমরা পরবর্তী বুলেটিনে অন্যান্য প্রার্থীদের প্রচারণার খবরটি জানানোর চেষ্টা করব। সহকর্মী আসিফ ইকবাল এবং এর আগে শাহরিয়ার জামান পুলকের মাধ্যমে জানছিলাম রাজধানী ঢাকার প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সবশেষ খবরাখবর।